আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, বাগেরহাটে 4টি আসন ছিল, সেখান থেকে একটি আসন যদি কমে যায় তাহলে আমাদের যে জাতীয় যে বরাদ্দ, সেই বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ যদি কমে যায় তাহলে সে আগে যে 4টি আসনের বরাদ্দ পেতাম সেখানে 3টি আসনের বরাদ্দ পেলে আমাদের বাগেরহাটবাসীর লাভ হবে না ক্ষতি হবে? বরাদ্দ ক্ষতি হবে। 2 নম্বর বিষয়, যে আসনটিকে বিলুপ্ত করা হলো সেটা হচ্ছে মংলা এবং রামপাল নিয়ে যে আসনটি, এই আসনটিকে বিলুপ্ত করে একটি অংশ রামপালকে দিয়ে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে এবং মংলাকে দিয়ে দেওয়া হয়েছে ময়ূরগঞ্জ শরণখোলার সাথে। তাতে কি হয়েছে? তাতে হয়েছে না যে অঞ্চলগত দিক থেকে আমরা দক্ষিণ বাংলা, বিশেষ করে যে আসনটিকে বিলুপ্ত করা হলো কেবলমাত্র জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ জনপদকে অস্বীকার করা হচ্ছে। এই আসনটির মধ্যে রয়েছে বাংলাদেশের 2য় বৃহত্তম সমুদ্র বন্দর। এই আসনের মধ্যে রয়েছে সেই বাংলাদেশের ইপিজেড, অন্যতম একটি ইপিজেড। এই আসনের মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই আসনের মধ্যে রয়েছে ভবিষ্যৎ সেই যে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত রয়েছে হচ্ছে বিমানবন্দর। এই আসন দুটি হচ্ছে এমন একটি আসন যে রামপাল মংলা এই আসন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে হোয়াইট গোল্ড খ্যাত, সাদা সোনা খ্যাত চিংড়ি হিমায়িত খাদ্যদ্রব্য রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। বাংলাদেশের রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। আমরা সুন্দরবন থেকে জাতীয়ভাবে রাজস্ব দিয়ে থাকি, আমরা মঙ্গলপুর থেকে জাতীয়ভাবে আমরা রাজস্ব দিয়ে থাকি, আমরা ইমিজেট থেকে রাজস্ব দিয়ে থাকি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য আমাদের ম্যানপাওয়ার রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স যোদ্ধাদের পাঠিয়ে আমরা রেমিটেন্স বাংলাদেশের রাজস্ব আমরা দিয়ে থাকি। ভৌগোলিক ভাবে এই অর্থনৈতিক জোন হলো সে রামপাল এবং মংলা। এই আসনটির এমন একটি গুরুত্বপূর্ণ আসন, কেবলমাত্র একটু জনসংখ্যা তো নয়, ভোটারের কমতির কারণে, সামান্য একটু কম, এই কারণে আসনটিকে বিলুপ্ত করা হোক, এটাকে আমি চাইতে পারি বলে? যদি এটা হয় তাহলে মনে রাখতে হবে যারা আজীবন পদ্মার উপর যারা দেশকে নিয়ন্ত্রণ করে তারা কখনই চায় না মংলা বন্দরের উন্নয়ন। তারা সকল বরাদ্দ সেই যে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী সেই দিকে নিয়ে যান, আমরা হয়ে বঞ্চিত, কথা ঠিক কিনা বলেন? সুতরাং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যার উপর ভিত্তি করে একটি আসনকে টিকিয়ে রাখা যায়। এবং আমাদের বাগেরহাট জেলার যে পরিমাণ ভোটার রয়েছে, ওই এক একটি আসনের মধ্যে যে পরিমাণ ভোটার রয়েছে তার চেয়ে অনেক কম সংখ্যক ভোটার নিয়ে বাংলাদেশের বিভিন্ন আসন এখনো বহাল রয়েছে। সুতরাং আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের দাবিতে অটল থাকবো। এটা আমরা রাজি আছি কিনা বলেন? আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথে লড়াই সংগ্রাম করতে রাজি আছি কিনা বলেন? সংগ্রামী ময়ূরগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা পৌঁছে দিতে চাই। আশা করি সম্মানিত সাংবাদিক আমাদের সকল নিউজ কভারেজ দিয়ে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন, জাতির কাছে পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই কর্মসূচিতে 4টা পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণকে সফল করার জন্য সবাইকে উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার